হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো। তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি একেবারে শেষ মুহূর্তে MDC 3-র গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট ন্যানো মেটেরিয়ালস অ্যাপ্লিকেশান থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের প্রশ্নগুলি। এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য ভালো করে দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। চলো বেশি দেরি করবো না, আজকের আমরা দেখে নেব বিদ্যাসাগর ইউনিভার্সিটির থার্ড সেমিস্টারে MDC 3T ন্যানো মেটেরিয়ালস অ্যাপ্লিকেশান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথমে তোমরা দেখে নাও ইউনিট 1 থেকে ইন্ট্রোডাকশান টু ন্যানো মেটেরিয়ালস। এখান থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কস বা 10 মার্কসের প্রশ্নগুলি তোমরা দেখে নাও। ন্যানো সিস্টেম কি? এর ন্যানো সিস্টেমগুলির বৈশিষ্ট্যে তাপমাত্রার প্রভাব সম্পর্কে আলোচনা করো বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ন্যানো স্কেলে চারিত্রিক দৈর্ঘ্য স্কেল কি এবং উপকরণ বৈশিষ্ট্যের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো, উদাহরণ দাও। অর্থাৎ ন্যানো স্কেলের চারিত্রিক দৈর্ঘ্য কি, বৈশিষ্ট্য, এছাড়াও তোমরা ন্যানো স্কেল সম্পর্কে দেখে রাখবে, উদাহরণও তোমরা দেখে রাখবে। ন্যানো স্কেলে উপকরণগুলির বৈশিষ্ট্য কিভাবে পরিবর্তিত হয়, এই প্রশ্নগুলি কিন্তু ইউনিট 1 থেকে গুরুত্বপূর্ণ রয়েছে 5 অথবা 10 মার্কসের জন্য। ন্যানো স্কেল সম্পর্কে তোমরা দেখে রাখবে, ন্যানো সিস্টেম সম্পর্কে তোমরা দেখে রাখবে। তারপরে তোমরা দেখে নাও সেকেন্ড ইউনিট থেকে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের প্রশ্নগুলি তোমরা দেখে নাও। ন্যানো মেটেরিয়াল তৈরিতে স্বসমাবেশের গুরুত্ব কী? ন্যানো মেটেরিয়াল তৈরির রাসায়নিক এবং যান্ত্রিক পদ্ধতি তুলনা করো এবং যথাযথ উদাহরণ দাও। ন্যানো স্কেল উপকরণের স্বসমাবেশের নীতি এবং প্রক্রিয়া আলোচনা করো। এখানে কিন্তু স্পেলিংটি ভুল রয়েছে, তোমরা ঠিক করে নেবে। এই প্রশ্নগুলি কিন্তু ইউনিট 2 থেকে খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, তোমরা ভালো করে কিন্তু প্র্যাকটিস করবে। এবারে তোমরা দেখে নাও ইউনিট 3। ইউনিট 3 থেকে রয়েছে গুরুত্বপূর্ণ 5 মার্কস ও 10 মার্কসের মাত্র কয়েকটি প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন, ন্যানো পার্টিকেল কি? এর মৌলিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। কার্বন ন্যানো টিউব সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। ডার্ক ডেলিভারি সিস্টেমে ন্যানো মেটেরিয়াল কীভাবে ব্যবহার করা হয়। 3টি প্রশ্ন 5 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। ইলেকট্রনিক ডিভাইস এবং সোলার সেলে ন্যানো মেটেরিয়ালগুলির প্রয়োগ ব্যাখ্যা করো। ফুলারিন এবং ন্যানো টিউবের গঠন, বৈশিষ্ট্য এবং প্রয়োগগুলি আলোচনা করো। থিন ফিল্ম কেমিক্যাল সেন্সর এবং বায়োসেন্সরের কাজের নীতি এবং প্রয়োগগুলি বর্ণনা করো। এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য 5 অথবা 10 মার্কসের জন্য ন্যানো মেটেরিয়ালস অ্যাপ্লিকেশনসের জন্য দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে একেবারে শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।